নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যিনি থাকেন তাকে আজকে আপনারা অনেকদিন ধরে টিভির পর্দায় দেখছেন। আসলে বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত এবং একেবারে বলতে পারি যে অনেক ছোট বয়স থেকে এই বিষয়টি কিন্তু তিনি আত্মস্থ করেছেন। সে কারণেই কিন্তু এখনই মানে যেই জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন, আমাদের এমন কিছু তথ্য তিনি দিয়ে দেন বা তার অনুষ্ঠানগুলো ঠিকমতো যদি আপনারা একটু মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন তার অনুষ্ঠানের মধ্যে সবসময় অভিনব কিছু থাকে যা আমাদেরকে সমৃদ্ধ করে এবং আমাদের সমস্যা সমাধানের জন্য সেটা কিন্তু একটা অন্যতম বিষয়। যেমন তিনি যে বয়সে রয়েছেন, সত্যি এটা নতুন কিছু করার বয়স এবং তার অনুষ্ঠান মানেই তার নিজস্ব যে আত্ম অনুভব, মানে তিনি যেভাবে বুঝেছেন এই বিষয়টিকে সেভাবে তিনি বিশ্লেষণ করে আমাদের জীবনে এটিকে একেবারে সহজভাবে তিনি প্রয়োগ করেছেন। সে কারণেই কিন্তু তার অনুষ্ঠান মানে আমাদের জ্যোতিষশাস্ত্রকে নিত্যদিনের জীবনে একটা সহজ ভাবে অভ্যাসে পরিণত করেছেন। এবং জ্যোতিষশাস্ত্রের অন্যতম একটি বিষয় হচ্ছে সংখ্যা তত্ত্ব। এই সংখ্যার কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে। যেমন আপনি যে ফোনটিকে ব্যবহার করছেন সেই ফোনটি যেমন আপনার জীবনে এখন একটা বিরাট জায়গা নেয়, কারণ আমরা এখন ফোনের মাধ্যমেই যত রকম আমাদের অর্থনৈতিক ডিলিং করি বা আমাদের ব্যবসায়িক ডিলিং করি, বা অনেকে পড়াশোনা করছেন মানে থ্রু ফোন তাদের ক্লাস হচ্ছে। অর্থাৎ ফোনটা কিন্তু আমাদের একটা আমার জীবনে গুরুত্বপূর্ণ বিষয়। তাই ফোন নাম্বারটা কিন্তু ভীষণ আপনার জীবনে গুরুত্বপূর্ণ এবং সেখানে সংখ্যাতত্ত্বের কী ভূমিকা রয়েছে, বা আপনি যে গাড়িটিকে ব্যবহার করছেন সেই গাড়িটির যে নম্বরটি রয়েছে সেখানেও সংখ্যাতত্ত্বের কতটা ভূমিকা রয়েছে সে নিয়েই আজকে আমাদের বিশেষ আলোচনায় আপনাদের জন্য প্রতি অনুষ্ঠানের মতো উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। ফোন নাম্বার আমাদের মানে অনেকটা জায়গা জুড়ে থাকে, কিন্তু সমস্ত কিছু জিনিসে এখন কিন্তু ফোন ছাড়া আমাদের কিছু চলে না বলতে গেলে। তো সেই ফোন নাম্বার আমাদের যেমন ভালো কিছুও ডেকে আনতে পারে, আবার অনেক প্রবলেমও ক্রিয়েট করতে পারে। তো কিভাবে বুঝবো কোন ফোন নাম্বার আমার জন্য শুভ, বা ফোন নাম্বারের কোন ডিজিটগুলো বিশেষ করে কোনো কিছু প্রবলেম হলে সেটা আমাদের খুব ভোগাতে পারে বা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, তো সেটা বোঝার জন্য আজকের এই প্রোগ্রাম। সঙ্গে এই মাসে একটি বিশেষ দিনও আছে যেটা নিউমারোলজি অনুযায়ী মানে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, যেই দিনটাই কিছু টোটকা পালন করলে অবশ্যই আপনার কিছু মনস্কামনা, ধরুন শত্রু দমন হোক কিংবা ধরুন কোনো কাজকর্মে বাধা পড়ছে, মামলা মোকদ্দমা চলছে, এই ধরনের কিছু সমস্যা, অনেকগুলো প্রবলেমের কিন্তু সমাধান সম্ভব কিছু টোটকা যদি ওই দিনগুলোতে পালন করেন। ওই দিনটাতে বিশেষ করে ডিসেম্বর মাসের ওই দিনটাতে বিশেষ করে যদি করেন তাহলে কিন্তু একটা মানে রয়েছে, খুব শুভ একটা জায়গা রয়েছে যেটা আপনি করতে পারেন। ডিসেম্বর মাস হোক বা যে কোনো অন্য মাসেও হতে পারে। তো সেই তারিখটা নিয়েও আজকে আলোচনা করবো একটু, সেটা শেষে থাকবে। প্রোগ্রামটা দেখতে থাকুন, তাহলে জায়গাটা নিয়ে জানতে পারবেন। কিছু কিছু স্পেশাল ডেট আমি বলবো যেগুলোতে কিন্তু এই জিনিসগুলো করলে শুভ একটা জায়গা তৈরি করবে, বা কোনো টোটকা বিশেষ যদি প্রয়োগ করেন সেটা কিন্তু আপনার অনেক সমস্যা থেকে কিন্তু দূর করবে। তবে সেই বিশেষ দিনেই করতে হবে। তো দেখা যাক সেটা যদি আমরা দেখতে পাই, তাহলে মেনলি আমাদের ফোন নাম্বার হচ্ছে 10টা ডিজিট দিয়ে বা 10টা সংখ্যা দিয়ে তৈরি। আমরা দেখি মোবাইল নাম্বারটা, তার মধ্যে শেষের 4টে ডিজিট বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ। এটাকে লাইন নাম্বারও বলা হয়। আমার লাইফের বিভিন্ন কিছু জায়গা কিন্তু এই 4টে ডিজিটের ওপর ডিপেন্ড করে। ধরুন অনেক সময় মানে লাক বা ভাগ্যকে অ্যাট্রাক্ট করা, সৌভাগ্যকে ডেকে আনা, সেই জিনিসটা কিন্তু এই 4টে নাম্বার করতে পারে। আপনার অর্থের জায়গা, অর্থকে আকর্ষণ করা, বা আপনি ধরুন কোনো প্রফেশনে আছেন সেখানে ঠিকমতো ক্লায়েন্ট বা ধরুন যে আর কি আপনার হওয়ার কথা সেরকম লোকজন হচ্ছে না, বা কিছু কোনো একটা ডাক্তার হতে পারে, কোনো অ্যাস্ট্রোলজার হতে পারে, কিংবা কোনো উকিল, যে কোনো কিছু প্রফেশন আমি যদি বলি, সেক্ষেত্রেও আমাদের কি থাকে একটা যে আমাদের অ্যাট্রাক্ট করার একটা জায়গা। তো সেটাও কিন্তু ডিপেন্ড করে এই 4টে ডিজিটের ওপর। কিংবা ধরুন পড়াশোনার জায়গা, অ্যাক্সিডেন্ট, ভাড়া, রোগ ভোগ,
শত্রুতা, এই জায়গাগুলো কিন্তু অনেকটা ডিপেন্ড করে এই লাস্ট 4টে ডিজিট তার ওপরে। এই লাস্ট 4টে ডিজিট কীরকম হলে আমার জন্য শুভ ফল আনবে আর কি হলে খুব প্রবলেমে ফেলে দেবে, সেটাই আলোচনা। আপনারা মিলিয়ে দেখুন আপনাদের ফোন নাম্বারের মধ্যে এই সংখ্যাগুলো আছে নাকি। যদি থাকে ইমিডিয়েট সেটা হয় চেঞ্জ করা, অথবা যদি না চেঞ্জ করা যায় সেক্ষেত্রে কোনো রেমেডি করা অবশ্যই দরকার। নাহলে কিন্তু কোনো দিনই আপনি সৌভাগ্য বলুন বা যে প্রবলেমগুলো ফেস করছেন সেগুলো কোনো দিন দূর করতে পারবেন না, বরঞ্চ আরও জড়িয়ে যাবেন। তো ইমিডিয়েট সেগুলো খেয়াল করুন। এবার ফোন নাম্বার আমার জন্য লাকি কি আনলাকি সেটা বোঝার জন্য আমাকে দেখতে হবে আমার সাইকিক নাম্বার বা জন্ম সংখ্যা যেটাকে বলা হয় ফার্স্ট, ঠিক আছে। তো সেই জন্ম সংখ্যা কী করে বার করা হচ্ছে, সেটা আমাদের যে ডেট, জন্ম তারিখ, সেই জিনিসটা। এবার আমার হচ্ছে একটা ডেস্টিনি নাম্বার থাকে। ডেস্টিনি নাম্বার মানে আমার পুরো জন্ম তারিখ, মাস, সাল সব যোগ করে এটা যদি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে পারি সেটা। সাপোজ কারোর জন্ম ধরুন 10ই অক্টোবর 2000 সাল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। 10ই অক্টোবর 2000 সাল, তার মানে হচ্ছে 10-10-2000। এবার এগুলো যদি আমরা যোগ করি, 1 1 2 আর 2 4, তার মানে টোটাল যে ভ্যালুটা আসছে 4। এবার যদি কারোর ডবল ডিজিট আসতো আমরা কি করতাম, দুটো সংখ্যা যদি আসতো, অনেকের ক্ষেত্রে ধরুন 11-12 বিভিন্ন রকম আসতে পারে, 10 আসতে পারে, যে কোনো যদি নাম্বার আসে তখন সেটাকে কি করবো আমরা পাশাপাশি আবার যোগ করে সেটাকে একটা ভ্যালুতেই নিয়ে আসবো। তো সেক্ষেত্রে ধরুন কারোর 12 এসছে, তাহলে ওই দুটোকে 1 আর 2কে যোগ করে 3 নিয়ে চলে আসবো। তো এই সংখ্যাটা হবে আমার ডেস্টিনি নাম্বার। এই সংখ্যাটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ফোন নাম্বার চুজ করা উচিত। তো ফোন নাম্বার চুজ করতে গেলে কি দেখবো, আমাদের সব কটা সংখ্যা যোগ করে কত হচ্ছে, 10টা ডিজিটকে যোগ করে কত হচ্ছে। এবার আমার জন্মের এই যে ডিজিট যেটা বললাম ডিজিট সাম, এই পুরো যোগ করে আমার আসতে পারে 1 থেকে 9 যে কোনো সংখ্যা। তাহলে আমার কি সংখ্যা এলে ফোন নাম্বারের যোগফলটা কি হলে ভালো হয়। ধরুন আমার জন্ম যে যোগ করে যেটা এসছে, তারিখ, মাস আর সাল যোগ করে এসছে 1, তাহলে সেক্ষেত্রে 1 যদি হয়, আমার 1-এর জন্য আমার শুভ হচ্ছে 1 2 3 4 5 7 অথবা 9, এই সংখ্যাগুলো আমি করতে পারি ব্যবহার। 6 বা 8 যদি আসে খুব সাবধান, সেটা কিন্তু চলবে না আপনার জন্য, একদমই চলবে না। যাদের জন্মের পুরো তারিখ যোগ করে 1 হচ্ছে তাদের ক্ষেত্রে 6 বা 8 যদি ফোন নাম্বারগুলোকে যোগ করে আসে তাহলে কিন্তু খুব অশুভ জায়গা তৈরি করে ফেলেছে। কোনো দিনই আপনার কিন্তু ভালো পজিটিভ দিক অ্যাট্রাক্ট করতে পারবে না, সমস্যায় কিন্তু খুব ভোগাবে। তো সেটার কিন্তু খুব দরকার চেঞ্জ করা, অথবা কোনো রকমভাবে লাকি নাম্বারের রেমেডি করা যায় ওটাকে। তো সেই রেমেডি দিয়ে জিনিসটাকে ঠিক করে নেওয়া, নাহলে কিন্তু খুব সমস্যায় ভুগবেন। ধরুন কারণ 2 সংখ্যাটা এসছে 2, তাহলে সেক্ষেত্রে তার 1 3 4 7 8 9 এগুলো কিন্তু তার শুভ সংখ্যা। সেক্ষেত্রে 2 5 6 এই সংখ্যাগুলো একদমই চলবে না। এই সংখ্যাগুলো কিন্তু 2 সংখ্যার জাতকের জন্য চলবে না, 2 5 6 চলবে না। এগুলো কিন্তু খুব প্রবলেম করবে আপনার ক্ষেত্রে। কনফিডেন্সের অভাব, আর্থিক জায়গার সমস্যা, মানসিক প্রবলেম, বিভিন্ন রকম সমস্যা কিন্তু আনবে যদি ফোন নাম্বারের যোগফলটা 2 5 6 যদি হয়। 3 সংখ্যার জাতক যারা, তাদের জন্য কিন্তু 4 আর 7 এই দুটো সংখ্যা একদমই চলবে না, খুব প্রবলেমেটিক নাম্বার আপনাদের জন্য। যদি ফোন নাম্বার যোগ করে 4 বা 7 আসে তাহলে কিন্তু আপনার জন্য খুব অশুভ জায়গা তৈরি করছে। নাম্বার 4 অর্থাৎ যাদের জন্মর পুরো ইয়েটাকে যোগ করে 4 এসছে তাদের ক্ষেত্রে কিন্তু 3 4 অথবা 8 এই সংখ্যাগুলো একদমই চলবে না। এই সংখ্যা যদি আসে আপনার ফোন নাম্বার যোগ করে তাহলে ইমিডিয়েট সেটা কিন্তু চেঞ্জ করুন। 5 নম্বর যদি 5 আসে আপনার জন্মের জায়গায় 5, তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে 2 সংখ্যাটাকে অ্যাভয়েড করতে হবে। 5-এর সঙ্গে 2 একদমই চলবে না। যদি 2 আসে তাহলে কিন্তু আপনার আর্থিক জায়গা বলুন, সন্তান স্থান বলুন, এগুলো সব কিছু জায়গায় কিন্তু খুব প্রবলেম করে দেবে। যদি 6 আসে, 6 এলে আপনার জন্য শুভ সংখ্যা যেমন থাকছে 3 4 5 8 9, সেরকমই 1 2 6 আর 7। 6 যদি আসে তাহলে 1 2 6 7 এই সংখ্যাগুলো কিন্তু আপনার জন্য খুব একটা ভালো নয়। তাহলে সেক্ষেত্রে যদি ফোন নাম্বারে
বিশেষ করে ফোন নাম্বারের ক্ষেত্রে বলছি, কিন্তু আমি ডেট বা কিছু বলছি না, এটা ফোন নাম্বারের ক্ষেত্রে স্পেশালি। ফোন নাম্বারের সব ডিজিটগুলোকে যদি যোগ করে আমার 1, 2 এই যদি আসে, তাহলে কিন্তু আমার ক্ষেত্রে ভালো নয়। 1, 2, 6 অথবা 7 এই 4টে যদি আসে তাহলে কিন্তু আমার জন্য ভালো নয়। তো দেখতে হবে আমার ফোন নাম্বার যোগ করে যেন 1 না হয়, বা 2 না হয়, 6 না হয়, বা 7 না হয়, যদি আমার জন্মের ইয়েটা হচ্ছে 6 হয়। যদি জন্মের সময় আমার সব যোগ করে যদি 7 আসে, সেক্ষেত্রে আমার জন্য অ্যাভয়েড করা উচিত 3, 6, 7, 8 আর 9, এগুলো কিন্তু চলবে না। এগুলো কিন্তু খুব প্রবলেমেটিক হবে আমার জন্য। আচ্ছা, যদি 8 আসে, সেক্ষেত্রে আমাকে 1, 4, 7, 8, 9 এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। যদি আমার ফোন নাম্বার যোগ করে 1 আসে, বা 4 আসে, 7 আসে, 8 আসে, 9 আসে, তাহলে চলবে না। 2, 5 এগুলো হতে পারে, 3 এগুলো কিন্তু চলতে পারে। 9 সংখ্যা যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে 7 আর 8 এই দুটো সংখ্যা কিন্তু অ্যাভয়েড করা উচিত। এই জিনিসগুলো ফার্স্টে খেয়াল রাখতে হবে যে আমার ফোন নাম্বার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এই যে ডিজিট সামগুলো যেগুলো বললাম, আপনার জন্মের যে সংখ্যাটা আছে সেটাকে নিয়ে যদি ফোন নাম্বারটাকে ম্যাচ করতে যাই, এইগুলো চলবে না। ফার্স্ট গেল এইটা। সেকেন্ড কি আসবো আমরা, ওই যে বললাম লাস্টের 4টে ডিজিট। এইটাকে লাকি তখনই ধরা হয় যখন ওই লাস্ট 4 ডিজিটের মধ্যে প্রথম দুটো সংখ্যার যা যোগফল, শেষের দুটো সংখ্যার যদি যোগফল তাই হয়, তাহলে কিন্তু তখন বলা হয় সেটাকে খুব লাকি নাম্বার। সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব পজিটিভ দিক নিয়ে আসবে। চাকরির ক্ষেত্রে বলুন, সম্পর্কের ক্ষেত্রে বলুন, আর্থিক জায়গা বলুন, সৌভাগ্য, সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি করবে যদি এরকম নাম্বার হয় আপনার ক্ষেত্রে, যে লাস্ট 4টে ডিজিটের প্রথম দুটো সংখ্যার যা যোগ, পরের দুটো সংখ্যারও তাই। ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আমার লাস্ট 4টে ডিজিট আছে 2, 4, 3, 3 সাপোজ এরকম আছে। তাহলে 2 আর 4 যদি যোগ করি কত আসে? 6 আসে। 2 আর 4 যোগ করে 6 আসছে, আর 3 আর 3 যোগ করেও 6 আসছে। এইটা কিন্তু খুব শুভ নাম্বার হবে, কারণ আমার প্রথম দুটো ডিজিটেরও যা সাম, পরের দুটো ডিজিটেরও তাই সাম। লাস্টের 4টে, আমি বারবার বলছি প্রথম থেকে নয়, কিন্তু আমার ফোন নাম্বারের লাস্ট যে 4টে ডিজিট আছে তার প্রথম দুটোর যোগফল, শেষ দুটোর যোগফল যদি একই হয়, এরকম নাম্বার চুজ করুন। এটা কিন্তু আপনার ভাগ্যকে অনেক সাহায্য করবে এগিয়ে যেতে। আপনার কিন্তু পজিটিভ দিক টেনে আনবে। আপনার কর্মের জায়গায় বলুন, ব্যবসার জায়গায় বলুন, সৌভাগ্যকে ডেকে আনবে, আপনার আর্থিক জায়গা ভালো করবে, অর্থ আকর্ষণ করবে। এই জিনিসগুলো কিন্তু করে এই লাস্ট 4টে ডিজিট। এটা কিন্তু এর ভাইব্রেশনটা কিন্তু প্রচণ্ডভাবে আমাদের লাইফে কিন্তু মানে এফেক্ট ফেলে। তো সেই জিনিসটা বুঝতে হবে। এবার এই 4টে ডিজিটেরই যদি ভুল কম্বিনেশন হয়ে যায়, তখন কিন্তু আবার সেটা মারাত্মক জায়গা এনে দেয়। যেমন দেখা যায় যে আমাদের কারোর ক্ষেত্রে ধরুন অ্যাক্সিডেন্ট ফাড়া ঘটছেই, বারবার গাড়ি ফাড়ি চালাচ্ছে বা এমনি রাস্তাঘাটে যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তার কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তো এইটার কিন্তু একটা কারণ কিন্তু আপনার ফোন নাম্বার। যদি লাস্ট 4টে ডিজিটের মধ্যে পাশাপাশি সংখ্যাগুলো দেখতে হবে, সেগুলোর মধ্যে যদি দেখা যায় যে ধরুন 4 আর 8 এসে গেছে, তাহলে কিন্তু খুব সাবধান। লাস্ট 4টে ডিজিটের মধ্যে 4, 8 পাশাপাশি চলবে না, তাহলে কিন্তু খুব প্রবলেম করবে শনি আর রাহুর সংখ্যা। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট ফাঁড়া এগুলো কিন্তু থাকবেই। অথবা ধরুন 9 এসছে কার সঙ্গে? 9 এসছে ধরুন 4-এর সঙ্গে বা 8-এর সঙ্গে। 8-এর সঙ্গে যদি 9 চলে আসে, 8 আর 9 পাশাপাশি, শেষ 4টে, বারবার বলছি আমি শেষ 4টে, অন্যান্য জায়গায় 9, কিন্তু শেষ 4টে ডিজিট যদি আমার 8, 9 পাশাপাশি চলে আসে, কিংবা ধরুন 4 আর 8 পাশাপাশি চলে আসে, তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট, ফাঁড়া, রক্তপাত এগুলো কিন্তু ঘটাবেই। অবশ্যই সাবধান হন। আপনার যদি এই নাম্বারগুলো লাস্ট 4টে ডিজিটে চলে আসে, আপনার কিন্তু বড় সড়ো একটা দুর্ঘটনা, রক্তপাত, অপারেশন, রোগ ভোগ এগুলো কিন্তু আসবেই। এবার অনেকে দেখা যায় যে আর্থিক জায়গা নিয়ে খুব ভুগছে, খুব পুরনো একটা নাম্বার সে ইউজ করছে বহুদিন ধরে, তারপরে দেখা যাচ্ছে সেই নাম্বারটা চেঞ্জ করতে পারছে না, বলেছে হয়তো চেঞ্জ করতে পারছে না, কিন্তু কারণ অনেক জায়গায় সেই নাম্বারটা ইউজ করা হয়। আমাদের ক্ষেত্রে একটা নাম্বার ধরুন নেওয়ার পরে সেটা কি আমরা বিভিন্ন জায়গায়, ব্যাংকে বলুন, বিভিন্ন ডকুমেন্টসে বলুন, সব জায়গায় আমরা ইউজ করি। তো সেক্ষেত্রে সবসময় সম্ভব হয় না সেটাকে চেঞ্জ করা। কিন্তু যদি আপনার নাম্বারে এই জায়গাগুলো থাকে, তাহলে কিন্তু খুব সাবধান হয়ে যান। জায়গাটা কিন্তু ঠিক না করলে আপনার কিন্তু ভোগান্তি আছে। যেমন
অর্থের জায়গা যদি দেখা যায়, অর্থের জায়গার ক্ষেত্রে কী দেখতে হবে, ধরুন 1 আর 6 পাশাপাশি এসে গেছে লাস্ট 4টে ডিজিটে, তখন কিন্তু আপনার লাস্ট 4টে বা লাস্ট 2টো ডিজিটে যদি 1 আর 6 পাশাপাশি আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থের জায়গা নিয়ে কিন্তু ভোগাবে, অর্থের জায়গায় প্রবলেম নিয়ে আসবে। তো খেয়াল রাখুন 1 6 বা 6 1 পাশাপাশি লাস্টে 2টো ডিজিট বা লাস্ট 4টে ডিজিটের মধ্যে আসছে নাকি, যদি আসে অর্থ সমস্যা। এবার ধরুন কারোর ক্ষেত্রে 1 আর 2 এসছে, ভালো, খুবই ভালো, সেক্ষেত্রে সেটা খুব সৌভাগ্য ডেকে আনবে। 1 2 বা 2 1 এগুলো কিন্তু ভালো সংখ্যা আপনার জন্য, কিন্তু অন্য যেগুলো হবে সেগুলো কিন্তু সমস্যা। ধরুন কারোর ক্ষেত্রে 7 আর 9 এসছে বা 9 আর 7 এসছে, সেক্ষেত্রে কী হবে, আপনার প্রচণ্ডভাবে রাগ ক্রোধ এগুলো বাড়িয়ে দেবে, রাগের মাথায় অনেক ভুলভাল কাজকর্ম করে ফেলবেন, যেগুলোর জন্য সারা জীবন আফসোস করবেন, নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবেন। এই জায়গাগুলো কিন্তু সমস্যা করে যদি 7 9 বা 9 7 পাশাপাশি আসে লাস্ট 4টে ডিজিট বা লাস্ট 2টো ডিজিটের মধ্যে। এগুলো কিন্তু খেয়াল রাখুন, এই জায়গাগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অথেন্টিক। আপনারা নিজেদের জীবনে এগুলো মিলিয়ে দেখে নিন, অবশ্যই কিন্তু এই ফলগুলো আপনারা পাচ্ছেন। ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। কিংবা ধরুন আপনার শেষের দিকের সংখ্যায় ধরুন 7 আছে আর তার সঙ্গে ধরুন 0 আছে, তাহলে কিন্তু দেখবেন শত্রুতা, বা 6 বা 7 আছে, 6 7 পাশাপাশি আছে বা 7 6 পাশাপাশি আছে শেষের দিকে, তাহলে দেখবেন শত্রুতার জন্য আপনার লাইফটাকে নানাভাবে ডিস্টার্ব করছে। শত্রুতার জন্য আপনার ভালো জায়গা, ভালো সুযোগ নষ্ট করে দিচ্ছে, বিভিন্ন শুভ জায়গাগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু দেখা যাবে যদি 7 আর 6 পাশাপাশি থাকে, বা 7 0 বা 7 যদি থাকে, তখন দেখবেন গুপ্ত শত্রুতা প্রচণ্ডভাবে ভোগাচ্ছে। অনেকের ক্ষেত্রেই দেখবেন এই জায়গাটা যদি লাস্ট 4টে ডিজিট বা লাস্ট 2টো ডিজিটের মধ্যে এগুলো চলে আসে। অন্য জায়গায় আসতে পারে, অসুবিধা নেই, আমার 4 নম্বর 5 নম্বর এইসব জায়গাগুলো আসতে পারে, কিন্তু শেষের 4টে ডিজিটে যেন না হয় বা শেষের 2টো ডিজিটে যেন না হয়, তাহলে কিন্তু খুব সমস্যায় ফেলবে। কারণ এইগুলোর কিন্তু কোনো রকম ম্যাচিং হয় না, এই নাম্বারগুলো পাশাপাশি থাকলেই ভোগাবে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা ফোন নাম্বার কিন্তু যেমন ভালো জায়গা এনে দিতে পারে, যদি খুব একটা মেনে যদি নাম্বারটা যদি হয়, সেক্ষেত্রে আপনার ছক অনুযায়ী বলুন, আপনার সংখ্যা অনুযায়ী বলুন, যদি আপনার জন্য খুব শুভ হয়, তাহলে সেটা যেমন আপনাকে খুব ভালোভাবে একটা জায়গায় এগিয়ে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু প্রবলেমও করে দিতে পারে প্রচণ্ডভাবে। তো এইগুলো কিন্তু বুঝতে হবে। কিংবা ধরুন বাস্তুদোষের প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার কিন্তু অনেকটা কানেক্টেড, কারণ আপনি দেখতে পাবেন যে ফোন নাম্বারে যদি কানেকশন কিছু প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু তখনও কিন্তু বাস্তুদোষের প্রবলেমটা ওখানে ফুটে ওঠে। ফোন নাম্বার দেখেও কিন্তু অনেকটা আইডিয়া করা যায় যে আপনার ক্ষেত্রে বাস্তুদোষ আছে কি নেই, কারণ এই ধরনের ফোন নাম্বারই কিন্তু আপনি চুজ করবেন যখন আপনি বাস্তুদোষের মধ্যে আছেন, কারণ তখন কিন্তু এইটাই ফোন নাম্বার তো ইচ্ছে মতো নেওয়া যায়, আগে থেকে এখন নেওয়া যায়। কিংবা এই জায়গাগুলো যেগুলো বলছি সেই জায়গাগুলো একটু খেয়াল করে নিন, তাহলে আপনার সমস্যা হবে না। কিন্তু না হলেই কিন্তু খুব প্রবলেম হবে। ধরুন আপনার সন্তান ভালো করে পড়াশোনা করছে না, কী প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে দেখবেন যে তাকে যে ফোন বা কিছু ইউজ করছে, যে ফোনে ধরুন পড়াশোনা করছে বা যে ফোনটা সে ক্যারি করছে, সেই ফোনের লাস্ট 2টো ডিজিট ভালো করে খেয়াল করুন, লাস্ট 2টো ডিজিট বা লাস্ট 4টে ডিজিটের মধ্যে আপনার যদি চন্দ্রের অর্থাৎ 2 যদি থাকে এবং তার সঙ্গে যদি 8 থাকে, 2 8 বা 8 2 এরকম যদি লাস্ট 2টো ডিজিটে দেখতে পান বা লাস্ট 4টে ডিজিটের মধ্যে যদি চলে আসে, তখন কিন্তু তার মেন্টাল জায়গায় প্রবলেম করবে, তার কিন্তু মনোযোগের অভাব, অস্থিরতা, এই জায়গাগুলো তৈরি করবে। তো সেক্ষেত্রে 2 8 বা 8 2 যদি লাস্টের দিকে আসে, সেগুলো কিন্তু অ্যাভয়েড করুন। এই ধরনের সংখ্যা সন্তানকে ব্যবহার করতে দেবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবাধ্য হওয়া, পড়াশোনায় না মন দেওয়া, কেরিয়ার জায়গায় প্রবলেম করা, মেন্টালি খুব অস্থির চঞ্চল, এরকম জায়গাগুলো কিন্তু তৈরি করে। এগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু ফোন নাম্বার কিন্তু বিভিন্নভাবে এফেক্ট করে। ফোন নাম্বারের প্রত্যেকটা ডিজিটের কিন্তু আলাদা আলাদা সিগনিফিকেন্স রয়েছে। আর এখন তো আমরা আবার মানে বিজনেস পারপাস হয়তো নতুন কিছু ফোন নাম্বার ইউজ করি, তো সেই কারণে দেখুন ফোন নাম্বারের একটা ভালো মানে বিরাট ভূমিকা রয়েছে। তাই যখন আপনি নাম্বারটা নেবেন, এসে একবার কনসালটেশন করুন। এভাবেই কিন্তু আপনার জীবনের বিভিন্ন দিক থেকে কিভাবে উন্নতি করা যায়, সেই জায়গাগুলো কিন্তু জ্যোতিষার্ণব গৌরব সবসময় দেখেন, সেগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা করেন এবং নতুন নতুন পথের তিনি সন্ধান করেন। অতএব
তার কাছে আসা মানেই কিন্তু নতুন কিছু পাওয়া, জীবনে অনেক যেই জায়গাটা আপনারা পাবেন সেটা কিন্তু একেবারে দৃঢ়তার সাথে পাচ্ছেন, এবং তার কাজ মানে স্বচ্ছতা নিয়ে কাজ করা, কোনো বুজরুকি দিয়ে কাজ করেন না, একেবারে যেহেতু বিজ্ঞানের ছাত্র, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত কিছু তিনি বিচার করেন, এবং আপনি তার ফলাফলও কিন্তু সেই বৈজ্ঞানিক ভিত্তিতে পান, অর্থাৎ আমি যেগুলো আপনি রেজাল্ট বললাম, পেতে বাধ্য। হ্যাঁ আমি যেগুলো বললাম সেগুলো আপনারা নিজেরাই মিলিয়ে নিন, আমাকে বলতে হবে না। আমি যে সংখ্যাগুলো বললাম আপনারা একটু খেয়াল করে আচ্ছা, দেখুন। আপনি ওই যে জন্ম তারিখের কথা বললেন না, জন্ম তারিখ হিসাবটা সেটা কিভাবে করতে হবে? জন্ম তারিখ হিসাবটা যদি করতে হয়, আপনার তারিখ, যে ডেটে জন্মেছেন সেই তারিখটা, কোন মাসে জন্মেছেন সেই মাসের সংখ্যা, এবং যে সালে জন্মেছেন সেই হ্যাঁ। সাল, এই সবগুলোকে নিয়ে একসঙ্গে যোগ করতে হবে। প্রত্যেকটা সংখ্যাকে আলাদা করে নিয়ে যোগ করতে হবে। ওই যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম, আলাদা করে নিয়ে তো 10 অবধি আমরা শুনলাম, হ্যাঁ আর সেক্ষেত্রে যদি মানে আরো বেশি হয়, 10 অবধি না, 9 অবধি আমরা শুনেছি, 9 অবধি আমরা শুনেছি। কারণ ওই যে বললাম ডবল ডিজিট বা যদি দুটো সংখ্যার নাম্বার চলে আসে, সেক্ষেত্রে সেটাকেও আবার যোগ করে একটা সংখ্যাতে পরিণত করতে হবে। যেমন ধরুন কারো যোগ করে ধরুন 15 এসছে সাপোজ, তাহলে সেক্ষেত্রে কি দুটো সংখ্যা চলে এসছে, তাহলে এখানেও কিন্তু এটা দিয়ে হবে না, এটাকে আবার পাশাপাশি যোগ করতে হবে। 1 আর 5 দিয়ে 15 তৈরি হয়, তাহলে 1 + 5 বা 1 + 5 করে আমরা 6 পাচ্ছি। এই 6টা হবে ওর সেক্ষেত্রে ডেস্টিনি নাম্বার। ঠিক আছে, সেই নাম্বার 17 এলে পরে 7 + 1 8 একদমই এইভাবে কিন্তু দেখতে হবে। মানে যে সংখ্যাটাই আসুক সেটাকে একটা সংখ্যায় পরিণত করতে হবে, সিঙ্গেল ডিজিট, না হলে কিন্তু সেটা দিয়ে আমি কাজ করতে পারবো না। কারণ এই 1 থেকে 9 এই সংখ্যাগুলোই কিন্তু আমাদের ক্ষেত্রে মানে এফেক্টিভ হয়। সব জায়গায় আমরা দেখি এই নাম্বারগুলোই, কারণ যে কোনো নাম্বারই আসুক তাকে কিন্তু এর মধ্যে আমরা রিডিউস করতে পারি বা পরিণত করতে পারি। যে কোনো নাম্বারকে আমরা 1 থেকে 9 এর মধ্যে আমরা ট্রান্সফর্ম করে দিতে পারি বা পরিণত করে দিতে পারি। যে কোনো সংখ্যা আপনি দেখুন, সেটা ধরুন সাপোজ কারোর জন্য 37 এসছে, সেক্ষেত্রে দেখা যাবে এটাকে আবার দুবার যোগ করতে হবে, কারণ 3 আর 7 যোগ করে আসছে 10, তো 10টা আবার ডবল ডিজিট, তখন আবার 1 আর 0 যোগ করে 1, তখন হবে তার সংখ্যা কিন্তু 1। তো এইভাবে কিন্তু বুঝতে হবে আপনার জন্য সব থেকে ভাইটাল নাম্বার কোনটা, আপনার জন্ম তারিখ থেকে এইটা এইভাবে বার করতে হয়, ডেস্টিনি নাম্বার বলা হয়। তো এই ডেস্টিনি নাম্বার আপনার লাইফের ভাইব্রেশনকে মানে এফেক্ট ফেলে। তাহলে আপনি হয়তো অনেক পরিশ্রম করছেন, কিন্তু সফলতাটা ঠিক সেভাবে ছুঁতে পাচ্ছেন না। অবশ্যই এই সংখ্যাতত্ত্বের দিকে বা আপনার ফোন নাম্বারের দিকে একটু সচেতন হন, একটু নজর দিন, এগুলো বিরাট এফেক্ট ফেলে। হ্যাঁ, কিছু সংশোধন কিন্তু আপনাকে একটা বড় কিছু প্রাপ্তিতে এবার কিছু আমি আজকে টোটকা দিচ্ছি, সেই জায়গাগুলো কিছুটা আপনারা ফলো করলে কিছুটা রেজাল্ট অবশ্যই পাবেন। যেমন ধরুন আমি বলতে চাইছি যে ধরুন কেউ শত্রুতার কবলে পড়ে আছে, শত্রুতায় ভুগছে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে আপনি যে কোনো মাসে এটা করতে পারেন, সেই মাসের কোন ডেট যেটা নিলে সবগুলো যোগ করলে 7 আসছে। ধরুন আমি যদি ভাবি এই ডিসেম্বরের ক্ষেত্রে ধরুন 13ই ডিসেম্বর, সাপোজ 13ই ডিসেম্বর যদি আমরা যোগ করি দেখা যাবে 13 12, তাই তো ডিসেম্বর মনে হচ্ছে 12, তার মানে হচ্ছে 1 আর 3 যোগ করলে 4, আর 1 আর 2 যোগ করলে 3, 4 আর 3 যোগ করলে 7। তাহলে এই যে 7 সংখ্যাটা এলো, 7 যদি আসে এইরকম ডেটগুলোকে আপনারা নিতে পারেন। এই ডেটগুলোই কিছু স্পেশাল জিনিস আপনারা প্রয়োগ করবেন। কি করবেন, একটা প্রদীপ, মাটির প্রদীপে তিল তেল দিয়ে জ্বালাবেন, তার মধ্যে একটা সাদা কাগজ নিয়ে আপনার যারা শত্রু সেই শত্রুর নাম লিখুন, লিখে তার মধ্যে একটু সিদ্ধি দেবেন সেই কাগজের মধ্যে, সেটাকে ওই প্রদীপের আগুনে জ্বালিয়ে সেই ছাইটা ওই তিলের মধ্যে, তিল তেলটার মধ্যে ফেলে দেবেন এবং সেই প্রদীপটা জ্বলতে দেবেন সন্ধেবেলায়। এই তারিখে, এই যেই দিনে এই 7 সংখ্যাটা আসছে সেই দিনে করুন। এটা পরপর 3টে এরকম সংখ্যা করুন এই দিনগুলোতে, তাহলে কিন্তু আপনার শত্রুতার জায়গা আপনাকে প্রোটেকশন দিয়ে দেবে, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সহজে, এই জায়গাটা কিন্তু অনেকটা করে দেবে। ঠিক আছে, এই টোটকাটা আপনারা করতে পারেন শত্রু দমনের জন্য। আবার ভবিষ্যতে অন্যান্য আরও টোটকা আমি দেবো, আজকে এই একটা বিশেষ টোটকা, এটা কিন্তু অবশ্যই ফলপ্রসূ হবেই আপনারা যদি ঠিক করে করতে পারেন, সংখ্যাটা যদি মেনটেন করে করতে পারেন, যে তারিখ আর মাস যোগ করে যদি 7 আসে সেই দিনে করবেন। তাহলে এভাবেই কিন্তু আপনারা আমাদের সাথে থাকুন, কারণ এই অনুষ্ঠানের সাথে থাকা মানেই নতুন কিছু প্রাপ্তি, যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, যার মাধ্যমে আপনি আপনার যে স্বপ্ন সেটিকে সার্থক করতে পারবেন। এবং জ্যোতিষার্ণব গৌরব এমনই একটি নাম যেটা কিন্তু আজকে আলোড়ন ফেলে দিয়েছেন, যার সাথে যোগাযোগ করতে হলে আপনারা অবশ্যই আগে থেকে অ্যাডভান্স বুকিং করবেন, এবং দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আজকের পর্ব এতটুকুই, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।